আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি সকালে বাইরে বেলকুনিতে আসলাম। তো কালকে কাপড় ধুয়েছিলাম, সেই কাপড়গুলো রোদ্রে নেড়ে, রোদ নাই তো বাইরে নেড়ে দিতে কালকে ঘরের মধ্যে রেখে ফ্যান দিয়ে রেখেছিলাম। এই যে দেখেন পুরো মাঠের জায়গায় জায়গায় একটু একটু করে সবুজ দেখা যাচ্ছে। তো ওখানে কি লাগিয়েছে এখনও বোঝা যাচ্ছে না। তো প্রতি বছর তো সরিষা লাগায়, তো এই বছর কি লাগাইছে জানি না। আর মাঠে সার ফেলানো, গোবর সার ফেলানো শুরু হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে জমি চাষ শুরু হবে। এই যে সবুজ সবুজ, এই যে দেখেন মাঠে সার ফেলাচ্ছে। তো আমার ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। আইমানের আব্বু খাওয়া দাওয়া করে চলে গিয়েছে দোকানে। ছেলের জন্য সুজি রান্না করতেছি। তাই মানে আব্বু আজকে তেল পিঠা খেয়ে গেছে, তো কালকে তেল পিঠা বানিয়েছিলাম। আমার জন্য ডালপুরি পাঠিয়ে দিয়েছে, তো এখন আমি ডালপুরি খাবো। আমি ঘর বাড়িগুলো ঝাড়ু দিলাম, তো ঝাড়ু দেওয়া শেষে এই যে আইমানের আব্বু বাজার পাঠিয়ে দিয়েছে। তো একটা বাঁধাকপি নিয়েছে, একটা ফুলকপি নিয়েছে, লাউ নিয়েছে, পেঁয়াজ আর আলু। এই যে বাজার। আর এদিকে আমি রান্না করব, তো সেজন্য এখানে ছোট মাছ বের করে নিয়েছি। আর এখানে বের করেছি কলার মোচা। তো কলার মোচাটা বেছে কেটে হালকা ভাপ দিয়ে ফ্রিজে রেখেছিলাম, তো সেটা বের করলাম। ওটা হচ্ছে আমি ভর্তা করব, আর ছোট মাছ পুরপুরি করব আলু দিয়ে। টমেটো নেয়নি, টমেটো নিতে বললাম, বেগুন নিতে বললাম, ভুলে গিয়েছে মনে হয়। তো যা নিয়ে এসেছে এগুলো দিয়ে হয়ে যাবে। সামনে হাট আছে, তো তখন নিবে। এখন বাজারগুলো ফ্রিজে রেখে দেবো, আর পেঁয়াজ আর আলু ঝুড়িতে রেখে দেবো। এই যে দেখেন আমার জন্য কি কি পাঠিয়ে দিয়েছে, পুরি, ডাল, মিষ্টি। তো এখন খাওয়া দাওয়া হবে। ছেলে আমার কিভাবে ঘুমিয়ে আছে, তো শুয়ে রেখে গেছিলেন কিভাবে, আর হয়ে গেছে কেমন। আমরা এখন খাবার খাচ্ছি। আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তার ব্রাশ করতে হয় না। আব্বু, তোমার ব্রাশ করতে হয় না? কার্টুন দেখবে আর খাওয়া দাওয়া করবে। তো বেশ কয়েকদিন আইমান সাদিক বাইরে যেতে পারেনি, আর বাইরে প্রচুর ঠান্ডা। আর আব্বুর নিষেধ আছে যে বাইরে বের করা যাবে না, ঠান্ডা লাগলে শরীরটা কতটা কষ্ট পায়, যে বাবা পড়ে যাবে। এখন বাজে 11:30। তো আমার ছেলে এখন ঘুম থেকে উঠলো, আর আমরা মা ছেলে খাবার খাচ্ছি, ডালপুরি। খুব মজা করে খাচ্ছে আমার ছেলে। যে প্রত্যেকটা খাবার ওই মজা করে খায়। যদি প্রথমে নিবে, যদি ভালো না লাগে তাহলে ফেলে দেয়, তারপরও 2-1বার মুখে দেয়, খায়। এই জিনিসটা ভালো, যে খেতে চায় না সেটা বলে না, কিন্তু প্রথমে 2-3বার নিবে। যদি ভালো না লাগে তাহলে আর নিবে না। তো এখন আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। ছেলেকে প্যাকেট করে দিলাম। তুমি প্যাকেট হয়েছেন? আইমান সাদিককে প্যাকেট করে দিলাম। ছেলে এখন কার্টুন দেখবে। তো রান্না করব এখন। রান্না আমি বসিয়ে দিয়েছি, তো ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না। এই যে এখানে ছোট মাছ, আলু, পুরপুরি, আর এদিকে কলার মোচা। এটা আলু দিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে সেদ্ধ করে এখন তেল দিয়ে ভাজতেছি। তো এভাবে ভর্তা করলে মজা হয়, তো আমরা এভাবে ভর্তা করি। আমি এদিকে রান্নাবান্না করতেছি, আমার ছেলে ঘরে খেলা করতেছে। এই যে ভাত রান্নাও হয়ে গিয়েছে।
আপনাদের ছেলেকে একটু দেখে নিয়ে আসি কি করতেছে। এই যে চুপচাপ দাঁড়া হয়ে আছে আর খেলনা দিয়ে খেলাচ্ছে, মাঝে মাঝে আমার কাছে যাচ্ছে আম্মুকে দেখতে। এই যে গাড়ি নিয়ে আসছে, আরও খেলনা নিয়ে আসছিল, তো সেগুলো আমি দিয়ে আসলাম রুমে। তো এটা একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে, তাহলে খেতে আরও মজা হয়। সেজন্য আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি, তারপরে বেটে নিব, তাহলে আমাদের ভর্তা রেডি। আর এইদিকে পানিটা শুকিয়ে গেলে, পুরপুর হয়ে গেলে আমাদের পুরপুরিটাও রেডি হয়ে যাবে। এই যে আমার রান্না শেষ হয়েছে, এই যে দেখেন পুরপুরির ফাইনাল লুক। তো টমেটো দিতে ভুলে গিয়েছিলাম, পরে টমেটো দিয়েছি। আর এদিক ভর্তাটা আমি করে নিয়েছি। তো আজকের মতো আমার রান্নাবান্না শেষ। তো রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ। আমার ছেলে চুপচাপ বেডের উপর উঠে বসে আছে। এই যে আমার রুমের পরিস্থিতি। তো যতই গোছা থাকবে না, একবারে ঘুমাবে তখন গুছিয়ে রাখবো। কম্বলের ভিতর ঢোকো। ছেলে ঘুম থেকে উঠে আমরা ডালপুরি খেয়েছি। তো তারপরে ছেলেকে একবারে তেল তুল মালিশ করে কাপড় পরে দিয়েছি। কি খাচ্ছেন তুমি? আইমানের আব্বু আসছে, বাবা ছেলে এখানে খেলা করতেছে। আইমানের খালামণিও আসছে, আইমানের খালামণি ভিডিও এডিট করতেছে। আর আমার ছেলে গোছানো কাপড় সব ফেলে দিচ্ছে। এই দুষ্টু, কি করতেছ? দেখো আমি কাপড়গুলো গুছাইছি, সবগুলো ফেলে দিল। কি হয়েছে? কি হয়েছে তোমার? কি করতেছ তুমি? হ্যাঁ ম্যাও ম্যাও, ওরা কি পড়তেছে? হ্যাঁ ওটা পড়তে ইচ্ছা করতেছে। মুখে দেয় না, মুখে দেয় না, ম্যাও মুখে দিচ্ছে। নেও নেও নেও, মুখে দিচ্ছে। ম্যাও 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 ম্যাও, আসো চলো চলো, খাবার দেই, খিদা লাগছে। চলো ওঠো, চলো। আইমানে খালামণি আমাদের জন্য তরকারি নিয়ে আসছে। এই যে ভাত, এখানে চিংড়ি আলুর পুরপুরি, আমিও রান্না করছি ময়া মাছ, আলু দিয়ে টমেটোতে পুরপুরি, আর কলার মগজ ভর্তা। খেয়ে দেখতে পারো, সেই টেস্ট হয়েছে। হ্যাঁ দেখতে হবে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষে আইমানের আব্বু চলে যাবে, আর আমার ছেলে টানাটানি করতেছে, ও যাবে ওর আব্বুর সঙ্গে। হ্যাঁ দেখো, আঙ্গুল ধরে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যায় দেখো তো, কোথায় নিয়ে যায় তোমাকে? দেখো। হ্যাঁ পিচ্চু, পিচ্চু কই যাচ্ছ? আম্মু কি করবে এখানে? ফ্রিজে কি করবে? ছাড়ো ছাড়ো, খুলে দিই। রুটি করে ফ্রিজে রাখছিলাম, তা এখন পলিথিনে করে মুখটা বেঁধে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। এখন পলিথিনে করে ফ্রিজে রেখে দেবো। বাবা এমন আব্বু, ওকে ধরো। হাতে নাবু, হাতে নেই, ঠান্ডা। এই যে এইভাবে একটা বড় পলিথিনে সবগুলো রুটি রেখে মুখটা বেঁধে দিলাম। সরো সরো, হাত সরো লাগবে। কি রাখছো? আমি এখনই পড়ে গেলাম হয়। বাবা তোমাকে যাতে দিলে কি করলে? এটা করে আমার ছেলে মাথা খারাপ হয়ে গেছে, তো ঘুরতে পারতেছে না, তো বাবা ওর সঙ্গে নিয়ে যাচ্ছে না। ওর প্রতিদিন আর বাবা ওকে দোকানে নিয়ে যায়, সেটা ওর হচ্ছে না, তাই কান্নাকাটি করতেছে। যাও তুমি, ওকে আমি নিচ্ছি, যাও। হয়েছে তো, আর কিছু নেই, যাও। এই যে আসো। ও তো কান্নাকাটি করে আমার ছেলে ঘুম আসলো,
আজকে প্রচুর ঠান্ডা, মানে বেশ কয়েকদিন থেকে ঠান্ডা যাচ্ছে। তো আজকে যদি একটু ঠান্ডা থাকে পরের দিন আরও বেশি ঠান্ডা হয়। তো সেই রকম আজকে অনেক ঠান্ডা, যত দিন যাচ্ছে ঠান্ডার পরিমাণও বেড়ে যাচ্ছে। তো ঘুম পাড়িয়ে এখানে হিটার চালু করে দিলাম। তো রুমটা বেশ ঠান্ডা, জানালার পর্দা দিয়ে বাতাস আসতেছে। তো সেজন্য জানালার পিছনেও একটা বেডশিট দিয়ে দিলাম যাতে বাতাসটা একটু কম আসে, ঠান্ডাটা। তো কোনো ক্রমে বাচ্চাকে ঠান্ডা লাগানো যাবে না। একটু আগে তাও আকাশটা পরিষ্কার ছিল, চারিদিক কাপড়গুলো তো নেড়ে দিয়েছিলাম। এই যে দেখেন, যতদিন যাচ্ছে আবহাওয়া আরও খারাপ হয়ে আসতেছে যত সময় যাচ্ছে। ওই জন্য আইমানের খালামণিকে বললাম কাপড়গুলো একটু তোলো, তো তুলে নেড়ে দিল। শুকায়নি, তো বাহিরে থাকে আরও ঠান্ডা হয়ে গিয়েছে। তার থেকে রুমের ভিতরে থাক, কবে শুকাবে, না হলে আয়রন দিয়ে ইস্ত্রি করে শুকাবো কালকের মতো, নাহলে কোনো উপায় নেই। তাছাড়া তো কোনো বুদ্ধি পাচ্ছি না, বাচ্চার কাপড় না শুকাইলেও হবে না। আর একদিনের বেশি বাচ্চাকে কাপড় পরিয়ে রাখা যাবে না, যেহেতু অ্যাজমার সমস্যা, কোনো ইনফেকশন করানো যাবে না, ধুলোবালি থেকে সরিয়ে রাখতে হবে। এখন আইমানের খালামণি ভাত খাচ্ছে, তা আমি আইমানের আব্বু একসঙ্গে খাওয়া দাওয়া করছি। উনি করে নাই, এখন করতেছে। তো এখন আমরা উনি সাহেব খেয়ে দে কী করবে জানি না, কিন্তু আমার ছেলে ঘুমিয়ে আসছে, আমি এখন ঘুমাবো। কম্বলের মধ্যে শুয়ে থাকবো, যদি ঘুম ধরে তাহলে ঘুমাবো, না হলে ঘুমাবো না। শীতের দিনে কোনো কাজ করতে ভালো লাগে না। তোমার ভালো লাগে? মানে খালামুনি, কাজ করতে ভালো লাগে? হাত দেখো, আমি বের হলাম না, আমার হাত শীতকাল লাগে আসতেছে জানো, সেই পরিমাণে ঠান্ডা। পা গুলা পর্যন্ত বরফ হয়ে গেছে, তার কি পরিমাণে ঠান্ডা পড়ছে। আর আমার ছেলে তো বোঝে না, বাইরে যাওয়ার জন্য কত কান্নাকাটি চিল্লাচিল্লি করে। আইমানের আব্বু আসছে, আমরা মা ছেলে ঘুম থেকে উঠলাম কয়টার দিক, 9টার দিক। রাতের বেলা মা ছেলে ডিউটি দিব, আর তুমি ঘুমায়ও, ঠিক আছে? তো সারাদিন বাবার কোলে যাইতে পারেনি, এখন বাবার কোলে বসে কি খাচ্ছে? দোল খাচ্ছে। মিষ্টি খাচ্ছে। মিষ্টির সঙ্গে সঙ্গে কি দিচ্ছ? দোল দিচ্ছ না? হাত দিব না, চলো। এখন আইমানের খালামণি আর চাচু উপরে চলে যাচ্ছে। কই যাচ্ছ? হ্যাঁ, বল খেলতে হবে এখন। আইমানের আব্বু বাজার নিয়ে আসছে, এখানে বেগুন আর টমেটো নিতে বলছিলাম। মসুরের ডাল শেষ হয়ে গেছে, তো এখন আসার সময় নিয়ে আসলো। অনেকগুলো ফ্রিজে রাখবো। খেলাধুলা শেষ। আল্লাহ হাফিজ দাও রে। খালামণিরা চলে গেল, এখন বাবা ছেলে রাউন্ড খেলা করতেছে। তো আজকের ভিডিও এখান থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার আব্বু আল্লাহ হাফেজ দাও। আব্বু আল্লাহ হাফেজ দাও।